বড় কাজ তোমরা করো, আমি তো করবে সবাই করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবার রোজা কেমন যাচ্ছে? আমাদের তো আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। তো আমি তো এবার ডেইলি ব্লগ করছি না রমজান মাসের, কারণ ভিডিওর পেছনে সময় দিতে চাচ্ছি না, যার কারণে এবার কোনো ব্লগ করা হচ্ছে না। তবে গত শনিবারে আমার শ্বশুরবাড়ির লোকজনকে ইনভাইট করেছিলাম ইফতারের জন্য, একসাথে ইফতার খাবো বলে। তো ভাবলাম একটু তো স্মৃতি ধরে রাখতে হবে, সেজন্যই এই ভিডিওটা করা। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করা যাক। আজকে এক শনিবার, আর এটা আসলে গত শনিবারের ভিডিও। তো আমি গত শনিবারে আগের দিন মানে শুক্রবার রাতে টুকটাক বাজার করে এনেছিলাম, আর এনে আমি ডালগুলো ভিজিয়ে দিয়েছি পরের দিনের জন্য। এখন পরের দিন শনিবার আমি সকাল থেকেই একটু একটু করে কাজ শুরু করেছি। আমি যেগুলো মানে আগে আগে করে রাখা যায় সেগুলো করে নিচ্ছি। ইফতার বানাচ্ছি আর কি, এখন একটু জিলাপি করে নিচ্ছি। আর অন্যদিকে আমার হাজব্যান্ড আর আমার ছেলে ঘর গোছানোতে ব্যস্ত। দেখেন আমার আরাফ কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ, কি সুন্দর করে ভ্যাকিউম করে দিচ্ছে পুরো ঘর, আমাকে হেল্প করছে। ও এমনিতেও সবসময় ঘর গোছানোতে খুব হেল্প করে আমাকে। মোটামুটি ভাজা পোড়া ছাড়া সব কিছু রেডি করে ফেলেছি। এখন প্রায় 4টার পর থেকে আমি ভাজাভাজি শুরু করেছি। শুধু শরবত বানাই, একটুখানি চামচে হাত লাগাইলে আমি রান্না করে ফেলছি সব। লাস্ট টাইম তো তোমার বাসায় সব দাওয়াতের রান্না আমি করলাম। একদম প্রতিবার মেয়েটারে আইনা এত খাটানো হয় আর কি বলবো। একেবারে পারিশ্রমিকও দেয় না। তো এখন একে একে সবাই চলে এসেছে, কারণ কিছুক্ষণ পরেই আজান দিবে। আর যেহেতু সবাইকে আসরের পরপরই চলে আসতে বলেছিলাম, তো সবাই টাইম মতোই চলে এসেছে। দেখবেন যতই গুছিয়ে কাজ করেন না কেন, ইফতারের আগ মুহূর্তে একটা তাড়াহুড়া লাগবেই। তা আমারও সেই অবস্থা হয়েছে, মানে শুধু আলুর চপ আর বেগুনিটা ভাজা বাকি, আর মাত্র 10 মিনিট বাকি আছে আজানের জন্য। তাই এমন সময় মানে আমি গোছগাছ করব না ভাজবো, তো আমার মামি এসে আমাকে হেল্প করছে। মামি ভাজাভাজিতে লেগে গিয়েছে, আর এখানে আমার হাজব্যান্ডও আরেকটা ডিশ বানাচ্ছে, ও হেল্প করছিল। মানে সবাই লাস্ট মোমেন্টে কাজে লেগে গিয়েছে। যাই হোক, খুব মজা হয়েছে সেদিন, সবাই মিলে একসাথে ইফতার করেছি, সবাই মিলেমিশে কাজ করেছি, খুব ভালো লেগেছে। নর্মালি দেখা যায় আমরা ডাইনিং টেবিলে বসে ইফতার করি, যেহেতু আমরা 2-3 জন মানুষই। বাট সেদিন আমাদের মনে হচ্ছিল যে সবাই আমরা নিচে ঢালা বিছানা করে একেবারে একসাথে বসে সবাই ইফতার করব বাংলাদেশের মতো। দেশে আমরা এরকম সবাই নিচে পার্টিতে বসে ইফতার করতাম। তো সেদিন অনেক দিন পর নিচে বসে সবাই ইফতার করেছি, খুব ভালো লেগেছে, সবাই খুব এনজয় করেছে। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম, এখানে এখনো সব কিছু দেয়া হয়নি, আরও ফুড বাকি আছে। মানে এত দৌড়াদৌড়ির মধ্যে ঠিকমতো ভিডিও করতে পারিনি। একদম সব কিছু যখন টেবিলে দেওয়া হয়েছে তো ততক্ষণে আজান দিয়ে দিয়েছে, সবাই খাবার দাবার স্টার্ট করে দিয়েছে। তো সুন্দর করে আসলে কোনো ভিডিওই করা হয়নি। এই সবাই আসো, প্লেটে প্লেটে নিয়ে নাও।
ভাইয়া এটা এনে রাখলাম, ওরা আইলে পরে বানিয়ে দেবো। সবাই আমরা ইফতার শুরু করে দিয়েছি, তবে ঘুগনি আর ছোলা বুট দেওয়ার কথা খেয়ালই ছিল না। লাস্ট মোমেন্টে তাড়াতাড়ি সেগুলোও অ্যাড করা হয়। তো এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। এটা কোনটা যেটা পড়ে আছেন? বসছে চেয়ারে আবার। আরাফ হ্যাঁ রেস্টুরেন্টে পর না ইন্দাবাগ থেকে ট্রেন। আমাকে ইয়ারা যায় আমার সাইড দিয়ে দেখছি মুসলিম রাত দিছে হ্যাঁ দেখছি Wait, Yona, give me one. যারা চিনি কম খায় কে কে খায় জিজ্ঞেস করতো। সবাই ইফতার করে চা খাওয়ার পরে এখন যারা আগে আগে চলে যাবে মানে মসজিদে তারাবি পড়বে তাদের আগে আগে খাবার দিয়ে দিয়েছি। তো খাবার আর আলাদা করে সার্ভ করিনি, সবাই হাঁড়ি থেকেই নিয়ে নিচ্ছে যেহেতু সব ফ্যামিলির মানুষজনই। তো সবাই যারা চলে যাবে ওরা আগে আগে খেয়ে নিচ্ছে। আমি এরকম 2 হাঁড়িতে করে তেহারি রান্না করেছিলাম, কারণ এত ইফতার খাওয়ার পরে কেউ আসলে খেতে চায় না অনেক বেশি আইটেম করলে। বললাম আমি বলছি অনেক মজা হয়েছে, তার মানে অনেক মজা হয়েছে, বুঝে নিতে হবে। তো এরপর কিছু মানুষ চলে গেছে, আর যারা ছিল তারা অনেক রাত পর্যন্ত ছিল। সবাই অনেক গল্প হয়েছে সেদিন, আসলে অনেক দিন পর সবাই একসাথে হয়ে অনেক গল্প হয়েছে, খুব মজা হয়েছে, সময়টা খুব ভালো কেটেছে। আমরা সবাই বসে ঈদের প্ল্যান করছিলাম, চাঁদ রাতের প্ল্যান করছিলাম যে চাঁদ রাতে এবার কি করব, ঈদে কি করব, কিভাবে কোথায় যাব, কোথায় কার বাসায় আগে যাব। তো এগুলো নিয়ে আর কি প্ল্যান হচ্ছিল, খুব মজাই হচ্ছিল। আসলে এত বড় একটা ফ্যামিলি থাকা আমি বলবো একটা ব্লেসিং। যাদের এরকম ফ্যামিলি আছে আসলেই তারা অনেক বেশি ব্লেসড। বাইরের কোনো মানুষই প্রয়োজন হয় না, নিজের ফ্যামিলি যদি পাশে থাকে। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।